ইরান যুদ্ধ নিয়ে ক্রমেই দ্বিধা বিভক্ত হচ্ছে মার্কিন নাগরিকরা। প্রেসিডেন্টের সঠিক লক্ষ্য না থাকায় বিভ্রান্তি বাড়ছে মার্কিন প্রশাসনেও। মার্কিন নাগরিকরা বলছেন, আফগানিস্তান বা ইরাকে হামলার পক্ষে যেভাবে জনসমর্থন আদায় করা হয়েছিল ইরান যুদ্ধের ক্ষেত্রে তা করেননি ট্রাম্প। ট্রাম্পের আরোপিত শুল্ক ও কঠোর অভিবাসন নীতির কারণে আগে থেকে বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চলগুলো। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সার ও ডিজেলের দাম হয়েছে আকাশচুম্বী, যা দেশটির অর্থনীতির ওপর নতুন আঘাত। সাম্প্রতিক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি ফেরালেও শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের নতুন হুমকি ধমকিতে অনেক মার্কিন নাগরিকের মনেই ক্ষোভ, হতাশা ও বিভ্রান্তি দেখা দিচ্ছে। জনমত জরিপ অনুযায়ী প্রতি 10 জনের প্রায় 6 জনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের বিরোধী। অনেকের মতে এই যুদ্ধ নিয়ে বিভ্রান্ত মার্কিন প্রশাসনও। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট ভোটারদের বড় অংশ এই যুদ্ধের বিরোধী। অন্যদিকে রিপাবলিকান ভোটারদের বেশিরভাগই প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমর্থন জানাচ্ছেন। জরিপটি সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে করা হয়েছিল। তবে রিপাবলিকানদের জন্য কিছুটা অশনি সংকেত দিচ্ছে পিও রিসার্চ সেন্টারের জরিপ। এতে দেখা গেছে রিপাবলিকান ঘেঁষা নিরপেক্ষ ভোটারদের মধ্যে যুদ্ধের সমর্থন নিয়ে স্পষ্ট বিভক্তি রয়েছে। ট্রাম্পের যুদ্ধ পরিচালনার কৌশলের প্রতি 52% ভোটার সমর্থন জানালেও 45%ই এর বিপক্ষে মত দিয়েছেন। সিএনএনের মার্চ মাসের এক জরিপ অনুযায়ী ৪৫ বছরের বেশি বয়সী রিপাবলিকানদের তুলনায় তরুণ রিপাবলিকানরা ট্রাম্পের এই সামরিক অভিযানের সিদ্ধান্তকে অনেক কম সমর্থন করেছেন। সামগ্রিকভাবে নিজেদের স্বতন্ত্র হিসেবে পরিচয় দেওয়া ভোটাররা এই যুদ্ধের জোরালো বিরোধিতা করছেন। মার্কিন নাগরিকরা বলছেন, জর্জ ডব্লিউ বুশ বা তার বাবা জর্জ এইচ.ডব্লিউ বুশের মতো সাবেক প্রেসিডেন্টরা আফগানিস্তান বা ইরাকে হামলার আগে মাসের পর মাস এর পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন। তখন আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছিল এবং কংগ্রেসেও বিতর্ক হয়েছিল। তবে ইরান যুদ্ধের ক্ষেত্রে তা করেননি ট্রাম্প। প্রেসিডেন্টের লক্ষ্য কী এবং কেন তিনি এই সময়ে ইসরায়েলের সাথে হামলায় যোগ দিলেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। বরং ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেয়া একের পর এক পরস্পর বিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি বাড়িয়েছে আরও। If we didn't hit within 2 weeks, they would have had মিলা খন্দকার, চ্যানেল 24।